নদীর তীর রক্ষা প্রকল্পের বোলক ধসে রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকায় পদ্মা নদীর ভাঙনে গত কয়েকদিনে ওই এলাকার অন্তত ৩০০ মিটার কৃষিজমি বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে কৃষিজমি সহ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা বলছেন, রাজবাড়ী জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে প্রতি বছরই কোনো না কোনো এলাকা ভাঙনের মুখে পড়ে। কোনো বছর বর্ষার আগে, আবার কোনো বছর বর্ষার পরে ভাঙন দেখা দেয়। এভাবে গত কয়েক বছরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বিভিন্ন গ্রাম ও শত শত একর কৃষিজমি। যদিও পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের মাধ্যমে কয়েকশো কোটি টাকা ব্যয় করে রাজবাড়ী শহর রক্ষার জন্য ৭ কিলোমিটার সিসি ব্লক দিয়ে নদীর তীর সংরক্ষণের কাজ করেছেন, এরপরেও কিছু কিছু স্থানে ব্লক ধসে ভাঙনের ঘটনা ঘটছে। পার ছিল ৪-৫ বিঘে জমি ভেঙে গেছে, আজ ৩ দিন ধরে আজও ভাঙতেছে। মনে হয় ৪০ হাত দূরে আছে, তাই তো ইরি ধান ভেঙে চলে যাবে। এখানে আমার ঠিক আছে ভাঙছে, এখানে আমার আর নাচের সের আছে ধরনের সব ফসলের জমি ঠিক আছে ভেঙে যাইতেছে। আর অংশে ১ বিঘের বেশি ভাঙছে, আরও অন্য অন্য আছে মোটামুটি বিঘে সাইড ভেঙে গেল এই একদিনেই। এই ভাঙতে ৩ ভাঙায় দামে যেই বাড়ি করছি, আবার এখন তো ৩ ভাঙা আমি দিচ্ছি, দিয়ে আবার যেই বাড়ি করছি। আর আবার তো ভাঙার মানে মুহি পড়ে গেলাম আমি। অন্তপক্ষে ৩ রশি ভেঙে গেছে, আপনার এই পাথর মাথার ছেলে সব দাবা আনিয়ে গেছে। অনেক ফসলি জমি ভাঙিয়ে চলে গেছে। ৩ দিন যাবত এই নদী ভাঙতেছে, এই নদী বাঁধার এখনো কোনো উদ্যোগ নাই। এই নদী অতি তাড়াতাড়ি বাঁধার যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে আমাদের বাড়িঘর সব পদ্মার নদীতে বিলীন হয়ে যাবে। আমরা পদ্মার নদীর স্রোতে ভেসে চলে যাব। আমরা জোর দাবি জানাইতেছি, অতি তাড়াতাড়ি এই নদীটা যেন বাঁধার ব্যবস্থা করে। ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামিন। ৭ কিলোমিটার মানে ৭,০০০ নদী তীর সংরক্ষণ কাজের ২০ থেকে ২৫ মিটার অংশের কিছু অংশের ভাঙন হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মাঠ পরিদর্শন করে এটা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি ইমেল বার্তার মাধ্যমে। জরুরি ভিত্তিতে নির্দেশনার বেসিসে আমরা প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করব। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।